এই যে দেখো, 1 মাস আগে মামাবাড়ির থেকে এই স্থলপদ্ম ডালটা এনেছিলাম। কি সুন্দর শেকড় হয়েছে, জলে ডোবানো ছিল ডালটা। প্রথমে আমি জানতাম না এরকম করে লাগাতে হয়, তো মামি বলেছিল। পাতা হয়েছে, দেখো কি সুন্দর। লাগা দাও, যে ছাগলে খায় না এই পাতা। হ্যাঁ হ্যাঁ, পাইপটা বন্ধ করো। ভীষণ ঠান্ডা পড়েছে গত কয়েকদিন থেকে। সবাই এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে এলাম। এখন ছেলের জন্য খাবার বানাচ্ছি। রোজ দিন তো মুড়ি বিস্কিট এসবই খায়, তো ঘরে একটু সুজি ছিল, ভেজে রেখে দিয়েছিলাম। আগে খুব একটা বেশি খেতে চাইতো না এসব, কিন্তু এখন দেখছি পছন্দ করে। মানে বাচ্চা তো, মাঝে মাঝে ওদের মুখের স্বাদ বদলায়, তো একদমই কিন্তু মিষ্টি দেওয়া হয়নি, ওই 2-3 দানা চিনি ফেলে দিয়েছিলাম আর কি। তো নিজে হাতে খেতে বললাম, খাবে না, ঠান্ডা হয়ে গেছে, তাই ভাবলাম আমি খাইয়ে দিই। আর ওইদিকে আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো সমুদ্রের পাপা আর সমুদ্র ঠাম্মি চা খাচ্ছে উনুন পাড়ে বসে, আর ওকে খাইয়ে দিয়ে তারপর আমি চা খাবো। পৌষ মাস পড়ার পর থেকেই রোজ দিন সকালবেলা কুয়াশা একদম অন্ধকার হয়ে থাকে, তো মনে হয় না রোদ উঠবে, এরকম একটা অবস্থা। তারপর যখন ওই 10:30 11টা বাজে, ভালোই রোদ ওঠে। তো যাব আজকে শিলিগুড়িতে, সেজন্য একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি। চা খাওয়া হয়ে গেলেই ভাত বসাবো, আর দুপুরের রান্না একবারে করে নেব আজকে। ঠান্ডা পড়ছে। ঠান্ডার ইন্ডিকেটর মানে কি? সকাল হলো, বিছনা তোলো, ডিউটি শুরু। রাত্রে শোয়ার সময় বিছানা করো, আর ঘুমের থেকে ওঠার পরে বিছানা তোলো। সমুদ্রের পিসির সেলাই মেশিনটা নিয়ে গেছে শ্বশুর বাড়িতে, তার জন্য আমিও ট্রাঙ্কটা ওই ঘরে পাঠিয়ে দিয়েছি, আর শোকেসটা যেরকম ছিল অন্যরকম আর কি এই দিকটাতে ঘুরিয়ে দিয়েছি। তো যাই হোক, ভাত বসিয়ে দিয়েছি। আর রান্না করার মতো কোনো কিছু খুঁজে পাচ্ছি না, তো ভাবছি অনেক দিন থেকে ডাল খাওয়া হয় না, তো আজকে ডাল রান্না করব। সমুদ্রের বাবাকে পাঠালাম ডাল আনার জন্য, আর আমি এইদিকে ভাত বসিয়ে দিয়ে অন্য যা কাজ আছে সেগুলো করি। কিছু জামা কাপড় আছে, সেগুলোও ধুতে হবে, ওগুলো ভিজিয়ে রেখেছি। জামা কাপড়গুলো ধুয়ে নিই, ততক্ষণ ডাল নিয়ে চলে আসবে, তারপর ডাল বসিয়ে দিয়ে ঘর মুছতে যাব। তো কোথাও যাওয়ার হলে একটু তাড়াহুড়ো থাকে, তার উপর এখন শীতকাল, বাচ্চা নিয়ে যাব, একটু তো তাড়াতাড়ি বেরোতেই হবে, কারণ সূর্য ডুবে গেলে ঠান্ডাটা আরও বেশি লাগবে। আমি খাবো না। বলে দে, বলে আজকে আমার মামার জন্মদিন। আজকে আমার মামার জন্মদিন। ভালো করে বল। আজকে আমার মামার জন্মদিন। এই 10 টাকা দামের কেক এনে সেলিব্রেট করলাম না। তো ছেলে সবার মুখে মুখে শুনেছে যে ওর মামামের আজকে জন্মদিন, তো ওর পাপাকে বলছে যে চলো পাপা আমরা কেক নিয়ে আসি। তো সকালবেলা দোকানে গিয়ে 10 টাকা দিয়ে একটা কেক নিয়ে এসছে, সেটা এনে আমাকে খাওয়ালো, ও নিজেও খেলো। তো জন্মদিন তো রাতেবেলা পালন হবে, মানে মামা বলেছে মামা বাড়িতে আসার পর মামা কেক আনবে, তো মামার আবদার রাখার জন্যই যাব আর কি। আর মামার শরীরও ভালো না, একটু দেখতেও যাব। ভাত হয়ে গেছে, আর এই যে আমাদের গ্রামে গঞ্জে কিন্তু এখনও ভাত নামানোর পরে এরকম দিয়ে পাটের নুড়ি বানানো হয়, সেটা দিয়ে ভাতের হাঁড়িটাকে মোছা হয়। তো আমি প্রথম প্রথম মুছতাম না, আমার অভ্যেস ছিল না, আমি তো বাইরে ছিলাম কেরালাতে, তো গ্যাসে রান্না করতাম, মোছার দরকার পড়তো না। তো এখানে উনুনে রান্না করি, যদি হাঁড়িটা না মুছি তাহলে সমুদ্রের দাদু খুব রেগে যায়। তো যাই হোক, ডাল বসিয়ে দিয়ে তারপর এলাম এখন ঘর মোছার জন্য। ঘর মোছা হয়ে গেছে, আর বারান্দাটাকে ধুয়ে নিচ্ছি। ওইদিকে ডালও সেদ্ধ হয়ে যাবে, তারপর ডালে ফোড়ন দিয়ে দেব। আর টিভি রিচার্জ শেষ হয়ে গেছিলো, আজকে সমুদ্রের বাবা টিভিটা রিচার্জ করে দিয়ে যাচ্ছে। তো টিভি রিচার্জের কথা শুনে সমুদ্র এখন টিভি দেখতে বসে গেছে। ডাল সেদ্ধ হয়ে গেছে, তারপর চলে এলাম ডালে ফোড়ন দিতে। তো তেল দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা, পেঁয়াজ, কালো জিরে দিয়ে ফোড়ন দেই, কিন্তু আজকে সমুদ্র পাপা দাবি করলো যে সাদা জিরে দিয়ে ফোড়ন দিতে। তো সাদা জিরে দিয়ে ফোড়ন দিলে কেউ খেতে পারে না আমাদের বাড়িতে, সবার নাকি গন্ধ লাগে। তো তারপরেও দিলাম আজকে। ডালের মধ্যে মূলো দেওয়া হয়েছে, তো মূলো দিয়ে মুসুর ডাল আর হচ্ছে একটা চচ্চড়ি রান্না করব সব সবজি দিয়ে।
তো এই চচ্চড়িটা তো আমাদের বাড়িতে কমন একটা তরকারি, প্রায় রোজ দিনই রান্না হয়। তো হয়ে গেছে রান্নাবান্না, খাওয়া দাওয়া করে ব্যাগপত্র গুছিয়ে এই যে আমরা বেরিয়ে পড়েছি। সমুদ্র ঠাম্মি গেছে নদীতে স্নান করতে, তো ওনার জন্য একটু অপেক্ষা করছি, দেখা করে তারপরে যাব। যদিও জানে যে আমরা রেডি হয়ে গেছি, তারপরেও দেরি হয়ে যাচ্ছে, শীতকাল, দেরিতে স্নান করলে ঠান্ডা লাগবে, তাই তাড়াতাড়ি করে স্নান করতে চলে গেল। তো বাড়ি থেকে বেরিয়ে তারপর চলে এলাম পিসি বাড়িতে। পিসি বাড়ি থেকে একটু শাক সবজি নেব মামার জন্য, মামা বলে দিয়েছিল টাটকা শাক সবজি নিয়ে যাওয়ার জন্য। তো পিসি বাড়িতে আছে, তো এখান থেকে সর্ষে শাক, তারপর ডাঁটা এসব তুলে নিচ্ছি। আর পিসিদের বাড়িতে দেখো কত গাঁদা ফুল হয়েছে। এগুলো রোজ মানে প্রত্যেক বছর লাগায় না, একবার লাগিয়েছিল, তার থেকেই আর কি চারা ওঠে। তো শাক নেওয়া হয়ে গেছে, এখন এই যে রওনা দিয়ে দিয়েছি। এটা কোন জায়গা ঠিক বলতে পারবো না, তবে প্রায় অর্ধেকটা চলে এসেছি। সমুদ্রের ঘুম ঘুম পেয়ে গেছিলো, সেজন্য একটু দাঁড়ালাম, কারণ গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়লে বাচ্চাকে ধরে রাখা, নিজেকে সামলানো ভীষণই অসুবিধা হয়ে যায়। এখন প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, এখানে এসে আবার একটু দাঁড়ালাম। তো সূর্য ডুববে ডুববে অবস্থা আর কি, ওই বাড়ি ঢুকতে আর মিনিট 10 মতো লাগবে। চলে এসেছি, এসে দেখি মামা মামি কেউই নেই। তো হাঁটতে হাঁটতে পেছন দিকে এলাম, এসে দেখি মামি এখানে ফোনে গল্প করছে, আর মামা কোথায় গেছে ঠিক বলতে পারবো না। তো শুভ সন্ধ্যা সবাইকে। এসেছি তো অনেকক্ষণই হলো, হাত পা ধুয়ে চা খেলাম, গল্পগুজব করলাম, তারপর মামি এলো ভাত বসাতে। গ্যাসে রান্না করতে চাইছিল, মামিকে বললাম না, উনুন জ্বালো, একটু আগুনও তাপানো হবে আর ভাতটাও রান্না হয়ে যাবে। তো তরকারি তো দুপুরবেলায় করে রেখেছিল, এখন শুধু ভাতটা রান্না হবে। তো সবাই মিলে বসে এই যে এখানে আগুন তাপাচ্ছি আর গল্প করছি, বোন আছে, সবাই আছি এখানে। আজকে না, আজকে হাওয়া লাগবে না, হাওয়া লাগবে না। আজকে আমি আইছি তোমার পিছনে। 2 দিন বসাইছি আমি একাই, একটা মানুষ আনা বাবু রেখে, বাবু ভয় নাই, মনটা দেখতে যাবে নিমন্ত্রণ করুন। মামি বলা বলি করছিল যে রোজ দিন আমি একা রান্না করি, একটা মানুষও সামনে আসে না, সবাইকে ডাকি তবুও কেউ আসবে না, একাই বসে থাকি এখানে। তো আজকে তুমি এসছো, সেজন্য সবাই এসে এখানে ভিড় জমিয়েছে। তো ভাত হয়ে গেছে, তারপরে এই যে এখন কেক কাটার ব্যবস্থা করেছে সবাই। তো চলো, এই হচ্ছে আমার জন্মদিনের কেক। তো কেমন হয়েছে কমেন্টে জানিও, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই।